এজন্য ভালোবাসার দাম সবার আগে। হ্যাঁ, একথা আবার বলার কোনো সুযোগ নেই যে আমি ভালোবাসি, মহব্বত করি, এই মহব্বতের স্লোগান দিবেন, গাঞ্জা টানবেন। মহব্বতের আওয়াজ দিয়া যদি কেউ দেখেন ইয়াবা টানে, মহব্বতের স্লোগান দিয়া যদি কেউ দেখেন শিকল 40 কেজি সারা গায়ে লাগাইয়া, তালা আর তালা শিকলে লাগাইয়া তালা বাবা দাবি করে, আবার ভালোবাসি নবীকে এই স্লোগানও দেয়, তার কাছে দুর্গন্ধে ঘেঁষা যায় না। নামাজ নাই, রোজা নাই, শরীয়ত নাই, আওয়াজ দেয় এটা নাকি মারেফত, বলে এটা মারেফত। মারেফত ভালো করে বুঝেন, যার ভিতরে শরীয়ত নাই তার ভিতরে মারেফত নাই, যার ভিতরে শরীয়ত নাই তার ভিতরে কিচ্ছু নাই, যার ভিতরে শরীয়ত পুরাপুরি আছে তার ভিতরে তরিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে। চিল্লায় বলেন ঠিক কি না? প্রিয় ভাই, ভালো করে বুঝেন, আজ একদল ভাই এমন আছেন ওনারা মারেফত মারেফত বলে চিল্লায়, আসলে মারেফতের কিছুই ওনাদের ভেতরে নাই। ওরা মনে করে মারেফত মানে মাজারে মাজারে ঘোরা, ওরা মনে করে মারেফত মানে মাজারে শুইয়া দিন কাটায়া দেওয়া, ওরা মনে করে মারেফত মানে লম্বা লম্বা চুল রাখা, চুলে জট রাখা, ওরা মনে করে মারেফত মানে গাঞ্জা টানা, ওরা মনে করে মারেফত মানে নাচ গান করা, ওরা মনে করে মারেফত মানে ওরস মাহফিলের নামে নাচানাচি গাওয়া গাওয়ি করা। স্পষ্ট আওয়াজ, এগুলো মারেফত নয়, এগুলো মারেফত নয়, এগুলো সব হলো মরার পথ ছাড়া ভিন্ন পথ না। চিল্লা এখন ঠিক কিনা? তুমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির দিকে তাকাও না, খোলা এক ময়দানে নিরিবিলি নির্জন জায়গায় আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ইবাদতে মগ্ন। হঠাৎ বিকট আওয়াজ, হে আব্দুল কাদের, তোমার উপর আমি পুরাপুরি সন্তুষ্ট, আজকের পর তুমি যদি আর ইবাদত নাও করো, শরীয়ত নাও মানো, কোনো অসুবিধা নাই, আমি পুরাপুরি তোমার উপর সন্তুষ্ট। আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এই আওয়াজ শুনতে দেরি হয়। কি আওয়াজ? বলে, হে আব্দুল কাদের গো, তোমার উপর আমি খুশি, আমি মাওলা তোমার উপর খুশি, তোমার আর টেনশন নাই, আজকের পর তুমি যদি ইবাদত নাও করো কোনো অসুবিধা নাই, আমি তোমার উপর খুশি হয়ে গেছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এই আওয়াজ শুনতে দেরি হয়, কান্না করা শুরু করে দেন, চিল্লায়া চিল্লায়া কান্না করা আরম্ভ করে দেন, আর ডাক দিয়া বলে, মাওলা তুমি আমাকে সাহায্য করো, শয়তান আমাকে ধোঁকা দিয়া জাহান্নামী বানায় দিতে চায়, শয়তান আমারে ধোঁকা দিয়া পথভ্রষ্ট করে দিতে চায়, জাহান্নামী বানায় দিতে চায়। ও মালিক, আমি তোমার সাহায্য চাই, আমারে সাহায্য করো, সরল সঠিক পথে চলার জন্য আমাকে হিম্মত দাও, শক্তি দাও, সঠিক পথে অটল অবিচল থাকার তৌফিক দাও। আমি ভালো করেই জানি কোন বান্দা মারেফত বান্দা যদি অর্জন করে, শরীয়ত বান্দার থেকে রহিত হয়ে যায় না, শরীয়ত ছাড়া কোনো মারেফত হয় না। আয় আল্লাহ, আমারে শয়তান ধোঁকা দেয়, তুমি আমারে হেফাজত করো। চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে সাহায্য করেন, শয়তান সারেন্ডার হয়। শয়তান ডাক দিয়া বলে, ও আব্দুল কাদের জিলানী গো, আমি চাইছিলাম এই জায়গায় তোমার মতো আরো অনেককে আমি এইভাবে ধোকার জালে আবদ্ধ করে নষ্ট করে দিছিলাম, চাইছিলাম তোমাকেও আমি ওই একই পন্থায় তোমার আমলগুলো নষ্ট করে দিব, কিন্তু না না না, তোমার কাছে আমি শয়তান পরাস্ত হলাম, তোমার কাছে আমি শয়তান ধরা পড়ে গেলাম। চিল্লা এখন সুবহানাল্লাহ। আজ যারা মারেফত মারেফত বলে চিল্লায়,
মূলত এটা মারে পথ না, এটা হলো মরার পথ, এতে কোনো সন্দেহ নাই। চিল্লায়া বলেন ঠিক কি না?